ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যে কোনো চাকরির পরীক্ষায় শব্দ ভান্ডার থেকে প্রশ্ন আসে। এর মাঝখানে একটা হলো তৎসম শব্দ। বাংলা ভাষায় প্রায় 20 থেকে 30,000 শব্দ তৎসম শব্দ থেকে আসছে, বা তৎসম বা সংস্কৃত ভাষার। এখন এই 20-30,000 শব্দ কি করেন, আমরা বেসিক্যালি মুখস্থ করার চেষ্টা করি, কারণ পরীক্ষায় তো এখান থেকে আসে। আদতে কি 20 থেকে 30,000 শব্দ মুখস্থ করা সম্ভব? সম্ভব না। কিন্তু একটা টেকনিক আছে, একটা ম্যাজিক আছে, 1 মিনিটেই এই 20 থেকে 30,000 শব্দ আপনাকে শিখিয়ে দেওয়া সম্ভব। আমি 1 মিনিট আপনাকে শিখিয়ে দিচ্ছি। 1 মিনিট। হ্যাঁ, আপনি 20,000 শব্দ কিভাবে 1 মিনিটে মুখস্থ করাবেন? সম্ভব আদৌ? এই 20 না আরো 25,000 শব্দ সে 1 মিনিটে শিখতে পারবে। তোমার বিশ্বাস হচ্ছে না? না, আমি তোমার বিশ্বাস করে দিচ্ছি। খেয়াল করো, হাজার হাজার তৎসম শব্দ শেখার ম্যাজিক। আমি লিখেছি এখানে কি র প্লাস মানে র রিলেটেড যা আছে, রেফ আছে একটা, রিকার আছে, তাই না? রিকার, তারপর আছে কি রফলা, এগুলো র প্লাস। তাহলে যদি র প্লাস থাকে, রেফ, রফলা, রিকার থাকে, এটা তৎসম শব্দ। যেমন এবার খেয়াল করো, আমি বললাম দুর্বার, আমার নাম দিয়ে বললাম দুর্বার, দেখো তো রেফ আছে না? তাহলে তুমি বলো এটা কোন ভাষার শব্দ হবে? তৎসম শব্দ। তারপরে খেয়াল করো, আমি বললাম হচ্ছে তৃণ, দেখো তো এখানে রিকার আছে না? কোন ভাষার শব্দ হবে? তৎসম। তারপরে খেয়াল করো প্রমাণ, আচ্ছা প্রমাণ, খেয়াল করো তো রফলা আছে না? তাহলে তুমি বলো কোন ভাষার শব্দ হবে? তৎসম। তাহলে আমার কি মানে মুখস্থ করার প্রয়োজন আছে? প্রমাণ তৎসম মুখস্থ প্রয়োজন আছে? নাই। আবার খেয়াল করো, ভালো টেকনিক তো। আবার খেয়াল করো, শিক্ষক, যুক্তক্ষ আছে না? মনে রাখবা, ক্ষীয়, মূর্ধন্য স, মূর্ধন্য ন, এগুলা থাকলেও তৎসম শব্দ। তাহলে শিক্ষক, দেখতো যুক্তক্ষ আছে না? তৎসম শব্দ। মনুষ্য, খেয়াল করো, মনুষ্য, মূর্ধন্য স আছে না? তৎসম শব্দ। হরিণ, খেয়াল করো, হরিণ, মুখস্থ করার দরকার আছে? মূর্ধন্য ন আছে না? তৎসম শব্দ। হিন্দু ধর্ম সম্পর্কিত সকল শব্দ তৎসম, হিন্দু ধর্ম সম্পর্কিত। আচ্ছা তোমার কি মনে হয় রাম কি হিন্দু ধর্ম? রাবণ হিন্দু ধর্ম, মন্দির হিন্দু ধর্ম, পূজা, তো তুমি বলে কোন ভাষার শব্দ? তৎসম। তার মানে কি মুখস্থ করার প্রয়োজন আছে? আচ্ছা আরেকটা মজার জিনিস খেয়াল করো, দিকের নাম। উত্তর কি একটা দিক না? দক্ষিণ একটা দিক না? পূর্ব একটা দিক না? পশ্চিম একটা দিক না? তাহলে দিকের নামগুলো তৎসম। তাহলে উত্তর কোন ভাষার শব্দ? তৎসম। দক্ষিণ তৎসম। খণ্ডত্ব আর বিসর্গ থাকলো তৎসম শব্দ। তাহলে দেখো তো দুঃখ, বিসর্গ আছে না? এটা বোঝা যাচ্ছে তৎসম শব্দ। তারপরে উৎসব, দেখো তো খণ্ডত্ব আছে না? তাহলে তুমি বলো হাজার হাজার শব্দ শেখানো সম্ভব কিনা? তার মানে এগুলো যদি মুখস্থ জানা থাকে, এই টেকনিকটা জানা থাকলে হাজার হাজার শব্দ সে পারবে। খুব সহজে পারছো কিনা? এটাই হচ্ছে টেকনিক। ওকে, আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা অ্যাডমিশন আছেন, অ্যাডমিশনের কোর্স রানিং চলছে, ভর্তি হতে পারেন। বাংলা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আসসালামু আলাইকুম।